বিসমিল্লাহির রহমানির রহিম। সিম্পলি দুইটা জিনিস নিয়ে জানবো, সেটা হলো ফ্রন্ট অফিস আর হলো গেস্ট সাইকেল। এই দুইটা জিনিস নিয়ে জানবো। মোটামুটি প্রথমে ফ্রন্ট অফিস নিয়ে জানতে হলে আমরা গেস্ট সাইকেল এটা নিয়ে জানবো। অনেক সময় কোশ্চেন আসে যে গেস্ট সাইকেল কি। মানে ধরো একজন ট্যুরিস্ট সে যখন চিন্তা করবে যে আমি কক্সবাজার আসবো, তখন তার কয়টা স্টেপ পার করতে হয়? তার মূলত 4টা স্টেপ পার করতে হয়। এখন এই পিকচারে দেখতে পাচ্ছ যে এখানে গেস্ট সাইকেলে শুরুতে প্রি অ্যারাইভাল। সো ফার্স্টে কোনো জায়গায় যাওয়ার আগে গেস্ট চিন্তা করে যে আমি কোন জায়গায় যাব, জায়গা সিলেক্ট করে। ঠিক আছে, জায়গা সিলেক্ট করার পরে সেখানের কোনো হোটেলে সে কী করে, রিজার্ভেশন দেয়। তো সেটাকে বলা হয় প্রি অ্যারাইভাল। মানে ওইখানে পৌঁছানোর আগে গেস্ট যেটা করে সেটাকে বলা হয় প্রি অ্যারাইভাল। সো এই ক্ষেত্রে গেস্ট ধরো কক্সবাজার আসবে, সে পৌঁছানোর আগে কী করবে, সে হোটেলে রিজার্ভেশন দিবে। এখন সে রিজার্ভেশন অনেকভাবেই দেওয়া যায়, এটা আমরা পরবর্তীতে দেখব রিজার্ভেশনের কতগুলো ওয়ে আছে। মূলত রিজার্ভেশন দেওয়া মানে বোঝায় যে আমি হোটেলের একটা রুম বুক করে ফেলবো, যাতে আমি মানে যখন আমি অ্যারাইভ করব তখন গিয়ে যাতে আমি হোটেলে উঠতে পারি। সো প্রথম স্টেপ, গেস্ট সাইকেলের প্রথম স্টেপ হলো প্রি অ্যারাইভাল। পরের স্টেপে আসে অ্যারাইভাল, মানে আমি যখন পৌঁছে যাব ওই জায়গায়, মানে আমার ট্যুরিস্ট স্পটে যখন আমি পৌঁছে যাব তখন কি করতে হবে, তখন হলো যে আমি যেই রুমটা রিজার্ভেশন দিয়েছিলাম সেটা কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে ফ্রন্ট অফিসে গিয়ে। তারপরে হলো যে আমি রুমের ভিতরে উঠবো এই অ্যারাইভাল স্টেজে, ঠিক না? এরপরে 3 নাম্বার স্টেপে আসে অকুপেন্সি। 3 নাম্বার স্টেপে কি আসে, অকুপেন্সি। মানে কি, আমার যখন আমি হোটেল রুমে উঠে যাই তখন ওই রুমটা কি হয়ে যায়, অকুপাইড হয়ে যায়। সেক্ষেত্রে এটাকে বলা হয় অকুপেন্সি। 3 নাম্বার স্টেজে অকুপেন্সি। এইখানে তোমার অনেক কিছুই হতে পারে, যেমন তোমার ফুড সার্ভিস লাগতে পারে এই অকুপেন্সি স্টেজে, কিংবা ধরো মেইনটেনেন্স সার্ভিস লাগতে পারে, সেকেন্ড সার্ভিস যেটাকে বলা হয় সেটা লাগতে পারে, টেলিফোন কিংবা ট্রান্সপোর্টেশনের ফ্যাসিলিটিস এগুলো লাগতে পারে, আদার্স ইনফরমেশন লাগতে পারে, কারেন্সি এক্সচেঞ্জের ইনফরমেশনও লাগতে পারে। ঠিক আছে, এই অকুপেন্সি স্টেজে এই জিনিসগুলা ফ্রন্ট অফিস ম্যানেজ করে। এরপর 3 নাম্বারটা গেল অকুপেন্সি। 4 নাম্বার হলো কি, ডিপার্চার। মানে আমি যখন হোটেল থেকে বের হয়ে যাব, আমার যখন ঘোরাঘুরি শেষ হয়ে যাবে ওই স্পটে, আমরা যখন চলে আসতে গেলে আমাদের কি করতে হয়, চলে আসতে গেলে অবশ্যই ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করে তাদের যে যত টাকা পেমেন্ট হয়েছে সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে, ঠিক না? এইটা হলো ডিপার্চার স্টেজ, মানে 4 নাম্বার স্টেজ। তাহলে আমরা গেস্ট সাইকেল যখন এই কোশ্চেনটা আসবে তখন আমরা কিভাবে অ্যান্সার দিব, এই যেভাবে ছকটা আছে স্ক্রিনে সেই ছক অনুযায়ী আমরা অ্যান্সার দিব। প্রথমে স্টেজে কি আসে, প্রি অ্যারাইভাল, 2 নম্বরে অ্যারাইভাল, 3 নম্বরে অকুপেন্সি, 4 নম্বরে ডিপার্চার। আর মোটামুটি গেস্ট সাইকেল আসলে এই ছকটা দিয়ে এই 4টা, মানে যেই আমাদের সাইকেলের যে 4টা স্টেপ আছে সেই 4টা ডিসক্রাইব করে দিলেই হয়ে যাবে। এটা হলো গেস্ট সাইকেল, মোটামুটি চলে গেল। এভাবে দিবা। এখন আসি আমরা সেকেন্ড কোশ্চেন, ফ্রন্ট অফিসের ফাংশনগুলো কী কী। মানে আমরা তো জানলাম যে ফ্রন্ট অফিস মানে কি, হোটেলের সামনে আমরা হোটেলে ঢোকার শুরুতে আমরা যে ইন্টারফেসটা দেখতে পারি সেটাই ফ্রন্ট অফিস। তো ফ্রন্ট অফিসে যারা থাকেন দায়িত্বরত তারা কি কি কাজ করেন সেগুলো আমরা এই স্টেজে দেখব, মানে এই কোশ্চেনের অ্যান্সারে দেখব। ঠিক আছে, এইখানে একটু খেয়াল করে দেখবা, তোমার কোশ্চেন আসতে পারে যে ফ্রন্ট অফিসের ফাংশনগুলো কী কী। তাহলে আমরা ফ্রন্ট অফিসের ফাংশনগুলো দেখতে পারি যে ধরো তুমি একজন ফ্রন্ট অফিস ম্যানেজার, তুমি কি করবা, তুমি হলো রিজার্ভেশনের দায়িত্বে থাকবা, রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকবা, অকুপেন্সি সার্ভিসের দায়িত্বে থাকবা, চেক ইন চেক আউটের দায়িত্বে থাকবা, এছাড়া অন্যান্য দায়িত্ব আছেই, তো সেগুলো তুমি দায়িত্বে থাকবা। এই দায়িত্বগুলো থাকবে, এগুলো হলো ফ্রন্ট অফিসের ফাংশন। কিন্তু যদি কোশ্চেনটা এইভাবে আসে যে দ্য গেস্ট সাইকেল অ্যান্ড রিলেটেড ফ্রন্ট অফিস ফাংশন, মানে গেস্ট সাইকেলের সাথে ফ্রন্ট অফিসের যে ফাংশনগুলো আছে সেটাকে তুমি রিলেট করো। মানে আমরা তো জানছি এর আগের প্রশ্নে যে গেস্ট সাইকেল হলো কয়টা, 4টা স্টেপ। তো এখানে এই কোশ্চেনটা এভাবে যদি আসে যে গেস্ট সাইকেলের সাথে ফ্রন্ট অফিসের ফাংশনগুলো রিলেট করতে, তখন রিলেট করবে এভাবে যে প্রি অ্যারাইভাল স্টেজে ফ্রন্ট অফিসের দায়িত্বটা কী। প্রি অ্যারাইভাল স্টেজে ফ্রন্ট অফিস কী করে, রিজার্ভেশন করে,
মানে গেস্টের চাহিদা অনুযায়ী রুমটা কী করে রিজার্ভেশন করে রাখে। তারপরে অ্যারাইভাল স্টেজে কী করে, ওই রুমটা গেস্টের চাহিদা অনুযায়ী যে রুমটা রিজার্ভেশন করা ছিল সেটার কী করে, রেজিস্ট্রেশন করে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করে রুমটা গেস্টের কাছে অ্যাসাইন করে দেয়। এরপরে অকুপেন্সি স্টেজে কী করা হয়, অকুপেন্সি স্টেজে কী করা হয়, এখানে তোমার অকুপেন্সি যে বিভিন্ন রকমের সার্ভিস আছে যেগুলো আমি আগে বললাম যে একটা গেস্ট যখন রুমে উঠে তখন তার অনেক কিছু লাগতে পারে, মিনিবার লাগতে পারে, তার ট্রান্সপোর্টেশন ইনফরমেশন লাগতে পারে, কি বলে ড্রাই ক্লিনিং সার্ভিস লাগতে পারে, কিংবা কারেন্সি এক্সচেঞ্জ সার্ভিস লাগতে পারে, কিংবা সেকেন্ড সার্ভিস যেটা সেটাও লাগতে পারে। তো এগুলো হলো অকুপেন্সি স্টেজে। তারপর থার্ড স্টেজে কি ফাংশন, থার্ড স্টেজটা হলো ডিপার্চার। এই ডিপার্চার করার সময় কি ফাংশন, ফ্রন্ট অফিসের দায়িত্বটা কি, ডিপার্চার করার সময় ফ্রন্ট অফিসের দায়িত্ব থাকবে যে গেস্টের বিল জেনারেট করে চেক আউটের মানে করা, সেটেলমেন্টটা ফুলফিল করা। তো যখনই প্রশ্নটা আসবে গেস্ট সাইকেল রিলেটেড উইথ ফ্রন্ট অফিস, তখন তুমি অ্যান্সারটা দিবা এই ছকটা যেভাবে আছে ঠিক সেভাবেই। প্রথমে গেস্ট সাইকেল দিবা, তারপরে ফ্রন্ট অফিসের ফাংশনগুলো ওই গেস্ট সাইকেল অনুযায়ী সিরিয়ালি বসায় দিবা। আর যদি এরকম শুধু আসে যে ফ্রন্ট অফিসের ফাংশনগুলো কী কী এটা বলো, তখন তুমি ফ্রন্ট অফিসের ফাংশনগুলো যেহেতু জানো, ফ্রন্ট অফিসের কী কী ফাংশন, রিজার্ভেশন, রেজিস্ট্রেশন, অকুপেন্সি সার্ভিস, চেক আউট সার্ভিস, সেটেলমেন্ট, নাইট অডিট, চার্জ পোস্টিং, এইগুলো হলো ফ্রন্ট অফিসের ফাংশন। তো এগুলা তুমি সিরিয়ালি লিখে পয়েন্ট আউট করে দিবা, পয়েন্ট আউট করে তুমি মানে একটু হালকা করে ডিসক্রাইব করে দিবা, তাহলে এভাবে এটার অ্যান্সার হয়ে গেল। এবারে কোশ্চেনটা একটু খেয়াল করো। এবারে কোশ্চেনটা হলো, আমাদের যে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টের সাথে হোটেলে কিন্তু আরও অনেক ডিপার্টমেন্ট আছে, সেটা আমরা আগে সেমিস্টারে জেনেছিলাম যে হোটেলের যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন হাউসকিপিং বলো, তারপরে এইচআর বলো, অ্যাকাউন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এফএনবি ডিপার্টমেন্ট। সো এই ফ্রন্ট অফিস যে ডিপার্টমেন্টটা আছে এই ডিপার্টমেন্টের সাথে বাকি যত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলো কীভাবে রিলেটেড, সেই কোশ্চেনটাই হলো এটা। কোশ্চেনটা আসবে এইভাবে হয়তো বা, ফ্রন্ট অফিস ইন্টারাকশন উইথ আদার ডিপার্টমেন্টস ইন দ্য হোটেল। ঠিক আছে, হোটেলের ফ্রন্ট অফিসের সাথে অন্যান্য ডিপার্টমেন্টের ইন্টারাকশনগুলো কী কী হতে পারে। যখন আসবে তখন এইভাবে তুমি চিত্রটা আঁকতে পারো, এঁকে তারপরে এটার বর্ণনা দিবা। ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট উইথ এফএনবি, ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট ইন্টারাকশন উইথ এফএনবি ডিপার্টমেন্ট। তখন আচ্ছা, ফ্রন্ট অফিসের সাথে এফএনবি ডিপার্টমেন্টের আমরা ইন্টারাকশনটা একটু দেখি। যে যখন ধরো একটা গেস্ট যখন হোটেল রুমে আছে তখন ডিরেক্ট কিন্তু সে এফএনবি ডিপার্টমেন্টকে কল দেয় না, দিয়ে বলে না যে আমার খাবার লাগবে। সে কিন্তু কাকে কল দেয়, ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টকেই কল দেয়। ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টকে গেস্ট কল দিয়ে বলে যে তার খাবার দরকার এখন, কিংবা তার বেভারেজ দরকার। তখন ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট তখন এফএনবি ডিপার্টমেন্টকে কল দিয়ে সে কিন্তু অবগত করে যে আমার ওই মানে অত নম্বর রুমের জন্য কিংবা 10 নম্বর রুমের জন্য আমার কি দরকার, খাবার দরকার এখন রিলেটেড। এবার আসি ফ্রন্ট অফিসের সাথে মার্কেটিং ডিপার্টমেন্ট কতটুকু রিলেটেড। আচ্ছা, ধরো তুমি মার্কেটিং ডিপার্টমেন্টে আছো, হোটেলের ভিতরে তুমি মার্কেটিং ডিপার্টমেন্টে আছো। এখন তোমার জানার প্রয়োজন হবে যে আসলে বর্তমানে কয়টা রুম অকুপাইড আছে, কয়টা রুম ভ্যাকেন্ট আছে, মানে খালি আছে। ঠিক আছে, ওই অনুযায়ী তো তোমার মার্কেটিং করতে হবে। যখন কোনো গেস্ট তোমাকে কল দিবে কিংবা রুমের জন্য 10টা রুমের জন্য বললো, এখন কি তোমার কাছে 10টা রুম ভ্যাকেন্ট আছে নাকি সেটা জানতে তো হবে, ঠিক না? আর সেটা জানার জন্যই কিন্তু তোমার ফ্রন্ট অফিসে অ্যাজ এ মার্কেটার হিসাবে তোমার হোটেলের ফ্রন্ট অফিসে কল দিতে হবে। কারণ কি, হোটেলের ফ্রন্ট অফিসের কাছেই সব ইনফরমেশন আছে যে এখন বর্তমানে কতগুলো রুম অকুপাইড আছে, কতগুলো রুম ভ্যাকেন্ট আছে। তো মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে সব সময় এই ফ্রন্ট অফিসের মানে খুব ভালো একটা সম্পর্ক থাকে। আর আরেকটা ব্যাপার, এই রুম রেটের ব্যাপারে যখন কোনো রুম রেট ঠিক করা হয়, ধরো মানে পিক আওয়ারে, পিক সিজনে রুমের রেট থাকে অনেক হাই, আবার মানে অফ সিজনে রুমের রেট থাকে খুবই কম। তো এই রুমের রেট যখন নির্ধারণ করা হয় তখন ফ্রন্ট অফিস আর মার্কেটিং ডিপার্টমেন্ট দুইটা একসাথে বসে কিন্তু তারা রুমের রেটটা ঠিক করে।
আর মূলত বেসিক্যালি ফ্রন্ট অফিস থেকে কিন্তু রুমের রেটটা ঠিক করা হয়। এবার আসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স সার্ভিস। এই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স সার্ভিসের সাথে ফ্রন্ট অফিসের অনেকটাই মানে লিয়াজও থাকে, মানে ইন্টারাকশন থাকে। ধরো এই ফ্রন্ট অফিসের আন্ডারে অনেক সময় দেখা গেছে যে এই যে কার পার্কিংয়ের ব্যবস্থা কিংবা হোটেলের অন্যান্য যেসব জিনিসপত্র আছে, মানে ফ্রন্ট অফিসের কম্পিউটার কিংবা যেটাই বলো, যত কিছু বলো, আইটি রিলেটেড জিনিসগুলো আছে, সেগুলো ফ্রন্ট অফিসের দায়িত্বে থাকে অনেক সময়। বিশেষ করে কার পার্কিংয়ের ব্যাপারটা, এটা কিন্তু ফ্রন্ট অফিসের দায়িত্বে বেশি থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় ফ্রন্ট অফিস এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে ইন্টারাকশনের দরকার পড়ে এইসব মানে মেনটেনেন্স রিলেটেড সার্ভিসগুলোর ব্যাপারে। আচ্ছা, এবার আসি হাউসকিপিং ডিপার্টমেন্ট। এই হাউসকিপিং ডিপার্টমেন্ট আর ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের বেসিক্যালি ইন্টারাকশনটা হয় হলো রুমের অকুপাইড আছে নাকি একটা রুম ভ্যাকেন্ট আছে সেটার খোঁজ খবর নেওয়ার জন্য। লাইক ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট তো জাস্ট একটা গেস্টকে কী করে, রুম পর্যন্ত উঠায় দেয়, এরপরে রুমে ঢুকে রুম সার্ভিসিং করে কারা, হাউসকিপিং ডিপার্টমেন্ট করে। এখন গেস্ট চলে যাওয়ার সাথে সাথে তো আমার রুমের ভিতরে আমি নতুন গেস্ট উঠাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ওই রুমটা ইন সার্ভিসে থাকে, মানে হাউসকিপিং ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। হাউসকিপিং ডিপার্টমেন্ট যতক্ষণ পর্যন্ত না পোস্টিং দিবে যে ওই রুমটা আমি ক্লিন করে ফেলছি, ঠিক আছে, রেডি আছে রুমটা, ততক্ষণ পর্যন্ত ওই রুমটা কি থাকবে, ইন সার্ভিসে থাকবে, আর ওই রুমটা ততক্ষণ পর্যন্ত গেস্ট উঠানো যাবে না। তো সেই ক্ষেত্রে কী করে, হাউসকিপিং ডিপার্টমেন্ট একটা রুম, গেস্ট যাওয়ার পর একটা রুম পরিষ্কার করে সেটা ফ্রন্ট অফিসকে জানায় দেয় যে না, এখন এই রুমটা কি আছে, আমার রেডি আছে, এখন আপনি চাইলে গেস্ট উঠাতে পারবেন। এভাবে হাউসকিপিংয়ের সাথে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের একটা লিয়াজও থাকে। এছাড়াও ধরো হাউসকিপিং ডিপার্টমেন্ট একটা গেস্ট চলে যাওয়ার পরে হাউসকিপিং ডিপার্টমেন্ট থেকে যখন সার্ভিস করতে যাবে রুমটা, তখন কোনো গেস্টের মূল্যবান কোনো কিছু পাইলো, ধরো একটা গেস্ট রুমের ভিতরে $100 রেখে $1000 রেখে গেল, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু হাউসকিপিং ডিপার্টমেন্টের সাথে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের একটা লিয়াজও থাকে। এবার আসি হিউম্যান রিসোর্সের সাথে, হিউম্যান রিসোর্স মানে এইচআরএমের সাথে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের কী ধরনের সম্পর্ক থাকে কিংবা ইন্টারাকশনটা কীরকম থাকে। মানে রিলেশনটা কিন্তু অনেকভাবেই থাকে, বাট মেইন যেইভাবে ইন্টারাকশনটা থাকে সেটা হলো মানে কর্মীদের রোস্টার বানানোর ব্যাপারে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট আর হাউসকিপিং ডিপার্টমেন্টের ভিতরে একটা ইন্টারাকশনটা বেশি থাকে। লাইক ফ্রন্ট অফিসে কিন্তু দেখা গেছে যে এই আমার রাতেও ডিউটি করতে হবে, সকালেও ডিউটি করতে হবে, সেই ক্ষেত্রে আমার রোস্টার বানাইতে হবে যে কোন কর্মী কখন ডিউটি করবে, কোন কর্মী কখন কে রাতে করবে, কে সকালে ডিউটি করবে, কিংবা কোন কর্মীর কতদিন ডিউটি করলো, যাবতীয় এই জিনিসগুলোর ব্যাপারগুলো, রোস্টার বানানোর ব্যাপারটা, সেটা কিন্তু এই হাউসকিপিং ডিপার্টমেন্টের এইচআর ডিপার্টমেন্টের সাথে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সাথে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের একটা ইন্টারাকশন থাকেই। এবার আসি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেটা আছে হোটেলের, সেটার সাথে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের ইন্টারাকশনটা কী। এক্ষেত্রে মেইন ইন্টারাকশনটা হলো, ধরো একটা গেস্ট যখন আমার ডিপার্চার করলো, মানে চলে গেল, ঠিক আছে, চলে যাওয়ার সময় তার কী করতে হবে, তার অ্যাকাউন্টটা কী করতে হয়, সেটেল করতে হয়। তো সেটেল করতে হলে সেই ক্ষেত্রে কিন্তু আমার সেটেলমেন্টটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ডিরেক্ট করে না, ওই গেস্টের সেটেলমেন্ট করে হলো ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট, ঠিক আছে। ওই প্রাথমিকভাবে ওই গেস্ট থেকে টাকাটাও নিবে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট। তো এই ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট টাকাটা নিয়ে সেই টাকাটা পোস্টিং কোথায় দিবে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আন্ডারেই তো দিবে, ঠিক না। এইভাবেই মানে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের সাথে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা ইন্টারাকশন হয়ে যায়। আচ্ছা, যখন এই কোশ্চেনটা আসবে যে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের সাথে অন্যান্য ডিপার্টমেন্টের ইন্টারাকশন দেখাও, ঠিক আছে, তখন তুমি এভাবে পয়েন্টে করে, মানে ফ্রন্ট অফিসের সাথে হাউসকিপিং ডিপার্টমেন্ট, ফ্রন্ট অফিসের সাথে মার্কেটিং ডিপার্টমেন্ট, এভাবে করে পয়েন্ট করে জাস্ট এক্সাম্পল দিয়ে তুমি প্রতিটা পয়েন্ট ডিসক্রাইব করে দিবা, তাহলেই এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা আজকে এই মোটামুটি এই 3টা কোশ্চেন আমরা এই প্রথম ভিডিওতে দেখলাম।